আজকে আমরা চলে আসলাম শিকারপুর পার্কে। আর এখানে লেখা রয়েছে ফুল তোলা, পাতা ছেঁড়া, ডাল ভাঙা নিষেধ। তো এই একদম সঠিক কথা এখানে লেখা রয়েছে, কারণ পার্কে এসে বেড়াতে আর সেখানে সে তো ফুল ভাঙা বা ছেঁড়া সেটার জন্য নয়, আর সেটা আমাদের কারোর উচিতও নয়, শুধু দেখার জন্য। তাই দেখতে হবে। তাই চলুন আমরাও দেখি ভেতরটা কেমন। তো শুরুতেই আমরা এন্ট্রি করে নিয়েছি। তো সেখানে দেখতে পাচ্ছি বাঁদিকে একটা ছোট্ট একটা পাহাড়ের মতো একটা জায়গা করা রয়েছে। সেটা আমরা তো আগে দেখেছি, তবু একবার দেখছি এখান থেকে বাইরে থেকে। তো আমরা যখন সামনে গিয়ে দেখবো তখন আরও হয়তো ভালো লাগবে। তো এখান থেকে একটু দেখে নিলাম, খুব সুন্দর একটা ভিউ লাগছিল এখান থেকে। তো সেটা দেখতে দেখতে চলো আমরা সামনে এগিয়ে চলি। সামনে মেন যে ডোর সেটা আমরা এন্ট্রি করে নিয়েছিলাম অনেক আগেই। তো আমি রিটার্ন ভিউটা এখান থেকে নিয়েছি। তো সত্যি একটা খুব সুন্দর জায়গা। আর এখান থেকে কিন্তু অনেক ছেলে মেয়ে বেরোচ্ছে বা আসছে যাচ্ছে, সেগুলো তো স্বাভাবিক থাকবেই। আর এখানে বলা হয়েছিল 7টা অবধি খোলা থাকবে। তো আমরা কিন্তু ঠিক 6:30 নাগাদ ঢুকেছি, ঠিক আধা ঘন্টা মতো। তার মধ্যে আমি কিন্তু পুরো পার্কটা দেখে নিয়েছিলাম। তো চলুন সামনে দেখি। বাবা, এ তো অন্ধকার অবস্থা। না না না, এটা পার্কেরই অবস্থা। গাছের নিচে থেকে ভিউটা নিয়েছিলাম। তো আমি সেরকম কোনো ক্যামেরাম্যান নয়, জাস্ট মোবাইল দিয়ে ভিডিও ক্লিপটা করেছি, যার জন্য এরকম বেশি অন্ধকার মনে হচ্ছিল। যাদের অনেক ভালো ফোন বা ক্যামেরা আছে তাদের ভিডিওগুলো আরও সুন্দর হবে। তো আমার তো নেই, আমি ফোনটা দিয়ে ভিডিও ক্লিপটা করেছি। আর সেই অভিজ্ঞতাটাও নেই। তো ছোটো ছোটো ক্লিপ করে আমি ভিডিওগুলো করেছি। জানি না আপনাদের কেমন লাগছে। আমি তো ঠিক সন্ধ্যার আগের মোমেন্ট এটা বলছি। তো অনেকে চলে যাচ্ছে পার্ক থেকে, কারণ এটা বন্ধ হওয়ার টাইম চলে আসছে, প্রায় 6:45 বাজে এরকম একটা সময় ছিল সেই সময়টা। তো আমার ক্ষেত্রে কিন্তু বেশি যে বাস লাইটগুলো চালু হয়ে গেছে। তো ভিউটা খুব একটা সুন্দর আসেনি, হয়তো বিকেলের দিকে গেলে আরও ভালো হতো। আমি একটু লেট করেছিলাম, সেই টাইম মতো পৌঁছাতে পারিনি। এখানে কিছু মানুষ এসছে, ওরা একটা অন্নপ্রাশনে কিছু একটা ফটোশ্যুট করছিল, সেটা আমরা দেখলাম, বুঝতে পারলাম। তো সেই ভিউটা আমি নিইনি। এটা আমাদের লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছি। মেন রোডটা যেটা মাঝের যে রাস্তাটা সেটা কিন্তু ক্রস করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি ডান দিক বা দিকে যে সব ছোটো ছোটো রাস্তাগুলো রয়েছে সেই সবগুলো দেখতে। তো সে পাশ দিয়ে যে গাছগুলো রাখা হয়েছে, এই পার্কে একটা জিনিস আমি ভালোভাবে ফিল করতে পারলাম, যে সেই পরিমাণ যত্ন কিন্তু নেই। গাছের প্রতি যে যত্নের একটা প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা কিন্তু গাছের ক্ষেত্রে সঠিকভাবে দেওয়া হয়নি। কারণ এখানে কিছু কাটা ছাটার ব্যাপার ছিল, সেগুলো বাস্তবে গাছগুলোর প্রতি নেওয়া হয়নি। তো যাই হোক, যেটা রয়েছে সেটা ভালোই লাগছে। আর পাশে বসার জায়গাগুলো রয়েছে, তো স্বাভাবিক, পার্কে তো থাকবেই, এটা তো একটা আলাদা ব্যাপার। তো সেই মোমেন্টে আমি বলবো, কারণ পার্কের যে ভিউ, আসল যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা রাস্তাগুলো ঠিক আছে, কিন্তু ভেতরের যে জায়গাগুলো, যেগুলো বসার জায়গা নয় বা গাছের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু অনেকটাই ঘাসে পরিপূর্ণ। কারণ সেখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই, বা কোনো কেউ যদি ইচ্ছেও করে যে সেখানে গিয়ে কোনো ফটোশ্যুট করবে, সেটা পারবে না। এটা অ্যাকচুয়ালি সন্ধ্যার আগের মুহূর্ত। তো সেই কারণে এগুলো একটু অন্ধকার দেখাচ্ছে, কিন্তু বাস্তবতা কি, সেখানে কিন্তু সত্যিই যেতে পারবে না। কারণ গাছ ঘাস যেভাবে ঝোপ হয়ে আছে, দেখে একটু জঙ্গল মনে হচ্ছিলো। তো কেউ কিছু মাইন্ডে নেবে না, জঙ্গল এরকমই লাগছে কারণ অন্ধকারের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে যে বর্ষার সময় একটু ঘাস তো হবেই, কতটাই বা মেনটেন করা যায়। তো যাই হোক, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর একটা সাজানো গোছানো পার্ক, আমার তো খুব ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগছে সেটা আপনারা ভিডিও দেখে বিচার করবেন। আমি আমার কমেন্টসগুলো করলাম, যেটা আমার খারাপ লেগেছে বা যেগুলো ভালো হয়নি সেগুলো আমি স্বীকার করে নিচ্ছি। এই দেখুন, এই জায়গাটা তো একদম মনে হচ্ছে মাটির নিচে নেমে যাচ্ছে পার্কের মধ্যে, বাস্তবে তা নয়, এটা গাছেরই ছায়া। আর সন্ধ্যার আগের মুহূর্ত আমি আগে বলেছি, যার কারণে এটা এরকম লাগছে। তো পুরো পার্কটা যদি আমরা এইভাবেই ভিডিও করি তাহলে কিন্তু প্রায় ঘন্টাখানেক লাগবে। তো আমি সব ক্লিপগুলো নিয়ে নিই, ছোটো ছোটো কিছু কিছু জায়গার মুহূর্তর জায়গা কিন্তু ক্লিপ করে নিয়েছি ভিডিওতে। সেটাতে কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এই রাস্তাগুলোতে এতটাই সরু হয়ে গেছে তালপাতার মতো। এটা একটা সুন্দর একটা গাছের ভিউ নিয়েছি আমি ছোট্ট করে। আর তাছাড়া যে পাতার এইগুলো সাইড দিয়ে রাস্তার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু দুই দিকের গাছ বা ফুলের গাছ বা পাতায় বাহার যে গাছগুলো রয়েছে, যার নামটা আমি গাছের বলতে পারছি না, রাস্তাটা কিন্তু বন্ধ করে দিচ্ছে। কারণ কি, সেগুলোকে আরও কাটার প্রয়োজন ছিল, না কাটার জন্য রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি ঠিকই আছে, ভালো লাগে, ভালো লাগছেও, অনেকেরই ভালো, আমাদের অবশ্যই ভালো লাগছে। আপনারা যারা যাননি বা দেখেননি তারাও অবশ্যই যাবেন, শিকাগো পার্ক দেখে আসবেন। তো এর পরবর্তী টার্গেট আছে আমার একদম, কী যেন বলে, বহরমপুর যে পার্ক আছে আমাদের, সেই পার্কটা দেখার। তো এখানে আমি অনেক দিন আগে গিয়েছিলাম একবার, আমার জীবনে, এই জীবনে একবারই গিয়েছি ওখানে। তো পরবর্তী যদি আপনারা আমার সঙ্গে থাকেন বা আমার ভিডিও যদি আপনারা কমেন্টস করে জানান না যাব, তো অবশ্যই আমি যাব।
সেই পার্কে ঘুরতে বা সেইখানকার ভিডিও কিন্তু আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তো এই ভিডিওটা কিন্তু আমার অনেকটা সময়ের অভাবে যে আমি এই ভুলটা করেছি। তো যাই হোক, কেমন হচ্ছে ভিডিওটা সেটা তো আমি বলবো না, আপনারা বলবেন ঠিকঠাক হয়েছে কি না। নতুন এক্সপিরিয়েন্স, আর সেই এক্সপিরিয়েন্স আমার এখনও হয়নি। আপনারা যদি সাথে থাকেন তো অবশ্যই ভিডিও করতে করতে সেই এক্সপিরিয়েন্সটা চলে আসবে। তো যাই হোক, এর পরবর্তী স্টেপ থাকবে, যদি আপনারা ভালো সঙ্গে দেবেন তবে আমার ওখানে মতিঝিল পার্কে ভিডিও করার বিশেষ একটা ইচ্ছে আছে। আর এখানে ছোট্ট করে একটা বাচ্চাদের খেলার জায়গা ব্যবস্থা করে রয়েছে। তো অবশ্যই আপনারা আসবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন।